আচ্ছা, আমরা আজকে হচ্ছে একটা আগের একটা টপিক আমাদের মিস গেছিল, ওই টপিকটা নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট রেসপন্সিভের ক্লাসটা বা সিএসএস রেসপন্সিভ যেটা, এটা আমরা মিস করছিলাম, গ্যাপ দিয়েছিলাম, যে পরবর্তীতে এটা আমরা তো রেসপন্সিভ জিনিসটা কি? রেসপন্সিভ জিনিসটা হইতেছে যে আমাদের একটা ওয়েবসাইট আমরা তো শুধুমাত্র আমাদের ডেস্কটপে ইউজ করবো এমনটা না, আমরা ডিজাইন যখন করি তখন না আমরা ডেস্কটপে করি বা সেটার স্ক্রিন ওরিয়েন্টেশন অনুযায়ী আমরা ডিজাইনটা করি। কিন্তু এটার বেশিরভাগ ইউজারই অনেক মেইনলি 90% ওয়েবসাইটেরই টার্গেটেড ইউজার থাকে হচ্ছে মোবাইল ইউজাররা। কারণ দেখা যায় যে মার্কেটিং বা ই কমার্স টাইপ ওয়েবসাইট বলি বা এই টাইপের যে ওয়েবসাইটগুলো থাকে বা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, এরপর এই ওয়েবসাইটগুলো হচ্ছে মোবাইল ইউজার যারা আছে তাদের জন্য মেইনলি তারাই বেশি ইউজ করে। অ্যান্ড পোর্টফোলিও বা এই টাইপের কিছু ওয়েবসাইট আছে যেগুলা শুধুমাত্র কি বলে প্র্যাকটিসের জন্য বা প্র্যাকটিস না মানে টেস্টের জন্য বা দেখার জন্য ওইটা অন্য ডিভাইসে চেক করে। বাট যারা আর কি ইউজ নর্মালি যাদের জন্য আর কি আমরা টার্গেট করে পোর্টফোলিও ওয়েবসাইট বানাই, অর্থাৎ এইচআর এর লোক থাকে যারা হিউম্যান রিসোর্সের, তারা মেইনলি এগুলো যখন চেক করে তখন ডেস্কটপে চেক করে। কিন্তু সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে একটা ওয়েবসাইট যদি আমরা সবগুলা ডিভাইসে বা সব ধরনের ডিভাইসে সঠিকভাবে কাজ না করাইতে পারি, যদি একটা ওয়েবসাইট আমি ফুল পিসিতে তৈরি করলাম, এখন পিসিতে খুব সুন্দরভাবে কাজ করতেছে, কিন্তু ফোনে যখন আমরা দেখতে গেলাম তখন এটার ডিজাইনটা ভেঙে বা এটার ডিজাইনটা এলোমেলো, হ্যাঁ মার্জিন প্যাডিং বা ফন্ট সাইজ, ইমেজের সাইজ এইগুলা এলোমেলো হয়ে পুরা মানে ডিজাইনটাই নষ্ট হয়ে গেল। তাহলে তো এই সুন্দর ডিজাইনটার কোনো মূল্য রইল না বা সুন্দর এই ডিজাইনটার কোনো আমার রাখলো না। তো এর জন্য হচ্ছে আমরা এই প্রত্যেকটা স্ক্রিন ওরিয়েন্টেশন অনুযায়ী আমরা যে ডিজাইনটারে যে কম্পিটেবল করি বা প্রত্যেকটা ডিভাইসের জন্য যে আমরা আলাদা আলাদা ওরিয়েন্টেশন লেআউট ডিজাইন করি, এই ডিজাইনটাকেই বলা হয় হচ্ছে রেসপন্সিভ করা। তো রেসপন্সিভের জন্য হচ্ছে আচ্ছা, আমরা হচ্ছে একটা HTML ফাইল নিই। তো যে জায়গায় বলতেছিলাম যে ওয়েবসাইটকে রেসপন্সিভ করার জন্য আমাদের স্ক্রিন ওরিয়েন্টেশনের উপর বেস করে আমরা ওয়েবসাইটকে রেসপন্সিভ করি। তো এটা দেখার জন্য আমরা যদি দেখি HTML5, তো এই জায়গায় আমরা যদি দেখি, এই জায়গায় বলা আছে যে মেটার নেম আমরা এটারে ভিউ পোর্ট দিছি। এখন এই ভিউ পোর্টটা কি? ভিউ পোর্ট হচ্ছে আমাদের ডিসপ্লের যে ওরিয়েন্টেশন বা একটা ডিসপ্লের যেইটুকুতে আমরা অ্যাকচুয়াল ওয়েবসাইটের উইন্ডোটা দেখি সেটাকে বলা হয় উইন্ডো, মানে ভিউ পোর্ট। তো এই জায়গায় কন্টেন্টের উইথ বলা হয়েছে কি, কন্টেন্ট ইজ ইকুয়াল, এটার ভ্যালু দেওয়া হয়েছে কি উইথ। আমরা বলছি যে এই জায়গায় দুইটা আছে, যে একটা হচ্ছে ডিভাইস উইথ, অর্থাৎ আমাদের যে উইথটা আছে এটা হচ্ছে আমাদের একটা ডিভাইস, মানে আমরা যেই ডিভাইসে যখন আমরা ডিসপ্লেটাকে দেখতেছি বা ওয়েবসাইটটাকে দেখতেছি তার ডিভাইস উইথ যেটা থাকে সেইটা। তো এই মেটা ট্যাগগুলা এখন হচ্ছে আমাদের ওয়েবসাইট যখন আমরা রেসপন্সিভ করব তখন আমাদের কাজে লাগবে। তবে এটার কাজে লাগলেও আমাদের ওইরকমভাবে ইনিশিয়াল স্কেল যেটা থাকে এগুলো আমাদের নর্মাল, মানে আমাদের ওয়েবসাইটটারে আমরা যখন স্কেলিং করি, স্কেল বলতে আমরা যেটা বুঝি যে গুণ করা, আমরা যদি এটার একটু বাড়ায় দিই বা কমায় দিই, এটা আমাদের ওয়েবসাইট একটু বড় দেখাবে বা ছোট দেখাবে। তো আমরা এটারে ডিফল্ট যেটা থাকে সেইটাই রাখি, দেন আমরা রেসপন্সিভের কাজটা করি হচ্ছে আমাদের সিএসএস ফাইলে। যেমন আমি এই জায়গায় একটা ডিভ নিলাম, ডিভ ডট কন্টেইনার নাম। তো এখন আমি স্টাইল ডট সিএসএস, আচ্ছা আমরা স্টাইলটা এই জায়গায় স্টাইল ট্যাগের মধ্যেই করি। তো এই জায়গায় হচ্ছে আমরা ডিভের জন্য আগে আমরা বডি ট্যাগের জন্য এটার আমরা লাইভ সার্ভার ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার।
বডি ট্যাগ এটারে আমি ডিপটারে সেন্টারে নিব। তো এর জন্য আগে আমার হাইট 100 ph with 100% and then হচ্ছে আমরা এটার ডিপটারে সেন্টারে নিব। এর জন্য ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার সেন্টার। তো এই পর্যন্ত ওকে। এখন আমরা হচ্ছে আমাদের কন্টেইনারটাকে নিয়ে একটু কাজ করি। কন্টেইনার তো হাইট দিলাম আমি 300 পিক্সেল উইথ DTH দিলাম আমি ফাস্টেরটা ইউজ করো। মাহিন হ্যাঁ, তো ফাস্টেরটা ইউজ করো। ইমেজটা আর একটু ছোট করে দিও, তাহলেই হবে। আর কালারটা একটু কালার থিমটা ট্রাই করো একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আনতে, কারণ এত কালারফুল এটা বেশি হ্যাঁ, মানে ওই যে গ্রে সাইকেলের মধ্যে আনো, যে একটা একটু লাইট ব্ল্যাক আর একটা ডিপ ব্ল্যাক, এরকম একটা এর মধ্যে আগে একটু গুগলে যে এআইতে যায় বলো যে এটারে একটা কালার ম্যাচ, এই কালার সিভির জন্য, একটা প্রফেশনাল সিভির জন্য দিতে, যেহেতু গ্রাফিক্স ডিজাইনের কাজ করছো আগে তুমি বুঝবা, এর কালার থিম দিতে বলো। তো ওই কালার থিমটার উপরে হচ্ছে ডিজাইন করো, ঠিক আছে? তো কন্টেইনারের জন্য আমরা হাইট উইথ সেট করি 300 200 না 200 and 300 px and আমরা এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করি BGC হাইট 300 ঠিক আছিল, এটা 200 হবে উইথ 200। ওকে, তো আমরা একটু এটা ডিপ করি। তো ওকে, তো আমরা এটার একটা কালার দিলাম অ্যান্ড এই জায়গায় আমরা এটারে করলাম, একটা অবস্থায় নিলাম, সেন্টারে আছে। তো এখন কথা হইতেছে যে আমার এই জায়গায় আমরা এরকম আরো দুইটা ডিপ নিব, কন্টেইনার ডিপ না, আরো দুইটা ডিপ নিয়ে লাভ নাই, এর মধ্যে এই ডিপটাই ওকে। তো এই ডিপটা আছে। তো এখন আমার কথা হচ্ছে যে আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে যে আমার এই ডিপটা আমরা যদি একটু দেখি, যে ইন্সপেক্টে যাই, এটা হচ্ছে আমাদের ডেভেলপার টুল। এখানে যখন আমরা এই আইকনটা, একটা আছে আমাদের সিলেক্টর আইকন, তার পাশে আমাদের একটা আছে ডিভাইস টুলবার নামে একটা মেনু আছে, এটাতে যদি ক্লিক করি তো এই জায়গায় আমরা বিভিন্ন টাইপের ডিভাইসের নাম দেখতে পাই, যেমন আইফোন XR,
তো এইটা যখন আমরা সিলেক্ট করি তখন এই যে এই জায়গায় আমাদের ডিভাইসের যে হাইট বা উইথ এই হাইট উইথগুলো চলে আসে। তো এটা অনেক সময় অ্যাকুরেট হয় না, তবে আপাতত কাজ চালানোর জন্য আমরা হচ্ছে এটারে ব্যবহার করতে পারি আর কি। তো এর জন্য মেইনলি আমরা বা অরিজিনাল ফোন যদি ব্যবহার করি তাহলে আরও আমরা অ্যাকুরেট মানে এটা পাই। কিন্তু তারপরও যদি আমাদের এক্সট্রা ফোন ইউজ করার সুযোগ না থাকে বা এক্সট্রা ফোন না থাকে তখন আমরা এই জায়গার থেকেই আর কি এটা করি। তো এই জায়গায় আর এতগুলো ডিভাইসও কালেক্ট করা সম্ভব না। এই জায়গায় S28, তারপর আইপ্যাড, বিভিন্ন সারফেস প্রো, সারফেস ডুও, তারপর ফোল্ড ফোন যেগুলো আছে এই টাইপের সব টাইপের ফোন আছে। এরপর আমরা চাইলে এটার এডিট করে আমরা নিজেদের কাস্টমাইজ ডিসপ্লে সাইজও আনতে পারি। তো এখন এই জায়গায় আনার পরে আমাদের যেই এটা যে এখন আমাদের এই জায়গায় ক্রাইটেরিয়া হচ্ছে যে আমার এটা যখন মানে আমরা বলি যে ডেস্কটপের থাকবে, ডেস্কটপ ডিসপ্লেতে, অর্থাৎ এই রেসপন্সিভের এটা যদি না থাকে, ধরেন আমরা এটারে উঠায় দেই, রেসপন্সিভ করব না, তখন এটা মানে ডেস্কটপ উইন্ডোর জন্য এটার কালার হবে এইটা। দেন আমরা চাইতেছি যে যখন আমরা এটারে ফোনের ডিসপ্লেতে দেখব এটার কালার হবে অন্য। তো তো এখন এই জায়গায় আমরা এটার জন্য আমাদের মিডিয়া কোয়েরি নামে একটা এটার জন্য কি বলে নাম মনে নেই, মানে এই মিডিয়া কোয়েরি হচ্ছে আমাদের এলিমেন্টটার নাম, প্রপার্টিটার নাম, কিন্তু এটার একত্রের জন্য কি বলে আমার সঠিক মনে নেই। তো আমরা @ যদি দেই তাহলে আমরা এটা দেখতে পারবো, মিডিয়া স্ক্রিন, এই যে এটা আছে। তো এই জায়গায় আমরা যদি মিডিয়া স্ক্রিন এটা বলি যে আমার সর্বনিম্ন, অর্থাৎ আমার এই জায়গায় নর্মাল হচ্ছে ডিসপ্লে আছে, যেহেতু এটা আমার কি মনিটরের ডিসপ্লে, তো এটা হচ্ছে 1920 মানে 1080 1080 তো আমার এটা আছে 1092 পিক্সেল উইথে, অর্থাৎ আমার এটা সর্বোচ্চ। এখন আমি যদি বলি যে এই 1092 থেকে নিচে আমার এটা ফোনের পিক্সেলের জন্য যদি আমরা যাই ইন্সপেক্ট যে ল্যাপটপ, তো এটার আমার বলতে হবে সারফেস ডুও আর জেনবুক ফোল্ড। তো জেনবুক যেটা এটা হচ্ছে হলো মোটামুটি ট্যাবের সাইজে। তো আমরা ল্যাপটপের ডিসপ্লেটাও রাখলাম না, সরাসরি আসলাম যে ট্যাবের ডিসপ্লেতে। তো ট্যাবের ডিসপ্লেতে যখন আসলাম আমাদের এটার এখন আমি বললাম যে আমি ট্যাবের ডিসপ্লেতে যখন আসব তখন আমার এই যে এটার হাইট উইথ আরও বড় হয়, আর একটু ছোট হয়ে যাবে। তো আমি তার জন্য এই জায়গায় দেখলাম যে উইথ আছে আমার 853। তো আমি এই জায়গায় স্ক্রিন সাইজ সেট করলাম যে 853px, ও সরি ভুল করছি। মিডিয়া স্ক্রিন এমন হইতেছে কেন? আচ্ছা আমরা তাহলে এটা অন্যভাবে করি। এই জায়গায় এটারে দিব হচ্ছে ম্যাক্স উইথ। আমি বললাম যে আমার মিন উইথ, ও সরি ম্যাক্স উইথে সেট করতে হবে, ম্যাক্স WITH উইথ
তো ম্যাক্স উইথ আমি সেট করলাম হচ্ছে এই জায়গায় আমার ছিল 853 পিক্সেল। তো যখন আমরা এটা ডিজাইন মানে রেসপন্সিভ করা শুরু করব তখন আমরা ভ্যালুগুলো নিচের থেকে দেখব। নিচের থেকে বলতে তখন আমরা একেবারে ছোট ডিভাইস বা আমাদের যে স্মার্টফোন আছে তার যে ডিসপ্লেগুলো এই জায়গার থেকে রেসপন্সিভ করা শুরু করব। যেমন প্রথম আসে আমাদের হচ্ছে, যদি আমরা ধরি যে আইফোন এসি, তো এটা হচ্ছে নর্মাল যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে এইগুলার যে সাইজ এই সাইজে, তো এর জন্য হচ্ছে 375। এখন আমরা বলবো যে আমরা যদি এই জায়গায় বলি যে ম্যাক্স উইথ 375 পিক্সেল, তার মানে 375 পিক্সেল থেকে মানে 0 থেকে 375 পিক্সেলের মধ্যে যখন যে ডিভাইসটা থাকবে আমার মানে ডিসপ্লেটা থাকবে তখন তার একটা আসবে মানে কালার আসবে, বা 375 পিক্সেলের উপরের জন্য আমরা একটা ডিজাইন সেট করব। যেমন আমরা যদি এই জায়গায় বলি যে এইভাবে 375 পিক্সেল, তো আমি বললাম যে 375 পিক্সেলের উপরের জন্য এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে, মানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা সেট করতেছি কন্টেইনারের জন্য, তো ডট কন্টেইনার BGC আমরা বললাম যে ব্রাউন কালার হবে বা রেড যেটাই বলি। তো এখন আমি বললাম যে আমার যখন এটা মানে ফোনের স্ক্রিনে থাকবে তার জন্য, বা ফোনের স্ক্রিনের উপরে যত স্ক্রিনগুলো আছে তার জন্য এই জায়গায় আমার এটা রেড থাকবে। তো আমি কিন্তু অন্য কোনো ডিসপ্লেগুলারে বা অন্য কোনো ডিসপ্লেকে কিন্তু এই জায়গায় সেট করি নাই বা বলি নাই বা ডিফাইন করি নাই। তো আমি যতক্ষণ পর্যন্ত এটা ডিফাইন না করব, এখন যদি আমি এটারে বড় করি, এই জায়গা থেকে এটা বড় করার অপশনটা কই গেল, এই যে, তো আমি যদি এখন এটা যখন আমার এই যে 300, আমি এই জায়গায় একটু খেয়াল করবেন যে উইথটার দিকে, আমি যখন উইথটা আমার 375 পিক্সেল পর্যন্ত আছে, অর্থাৎ আমার ফোনের ডিসপ্লেটা যতক্ষণ 375 পিক্সেলের আন্ডারে আছে ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে যেই এই জায়গায় এই ব্রাউন কালার সেট করছি এটা পাইছি। এরপর যখনই এইটার উপরে উঠে যেতেছে তখন আমরা যে নর্মাল কালারটা বা আমরা যে নর্মাল ডিজাইনটা সেট করছি সেই ডিজাইনে ফেরত যেতেছে। তো তার মানে আমি বলতেছি যে 375 পিক্সেলের জন্য আমরা এটা সেট করছি। এখন আমি যদি আবার এই সেম নেয়ার পরে বললাম যে এখন আমরা এটা হচ্ছে 375 পিক্সেল ছিল এসের জন্য, তো আমরা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা আইপ্যাডের জন্য নিলাম, আইপ্যাড প্রো। তো আইপ্যাডের ডিসপ্লেটা আরেকটু উইথ আছে, তো 1024 পিক্সেল। তো আমরা এটারে বললাম যে আনটিল 1024 পিক্সেল এইটা 1024 পিক্সেলের নিচে যত ডিসপ্লে আছে তার জন্য এর কালার হলো, আমরা এই জায়গায় গ্রিন কালার সেট করলাম। তো এখন আমি যদি দেখি যে আবার একটু রেসপন্সিভে যাই, তো তাহলে তো আমার লজিকই হয়ে গেল। আচ্ছা, এই জায়গায় মনে হয় মিন উইথ হবে। আচ্ছা মাহিন, এই জায়গায় চেঞ্জ কি হয়েছে আপডেটের পরে? নাহলে আমি এই জায়গায় মিন হাইট যেটা সেট করতেছি, মানে আমার যে 375 পিক্সেল এটার জন্য যে আমি এটা সেট করতেছি, ক্রাইটেরিয়াগুলো সেট করতেছি, এইগুলা ওভারল্যাপ হয়ে যেতেছে কেন? এইরকম তো হওয়ার কথা না। না, চেঞ্জ হয়েছে তো কিছু অবশ্যই।
দেখো তুমি এই জায়গায় ভুল হয়েছে কি। কারণ আচ্ছা আমি বলতেছি যে আমার 375 পিক্সেল পর্যন্ত। আচ্ছা এই জায়গায় আমি আরেকটা ক্রাইটেরিয়া যদি কমা দিয়ে সেট করি, হ্যাঁ না আমি যদি স্ক্রিন লিখিও তারপর তো px তাহলে তো ওই জায়গায় এরর আছে, তাহলে তো আর আমার এই ক্রাইটেরিয়া সেট করার জন্যই দিতেছে না। না আমরা সরাসরি হচ্ছে হলো আমরা তো কাজ করি হলো সরাসরি পিক্সেল দিয়ে, আমরা তো স্ক্রিন সাইজ দিয়ে কাজ করি না। না আমার একটা হচ্ছে যে এরকম যে এই কোড ব্লকটার জন্য আমি যে ক্রাইটেরিয়াটা সেট করব এটা নির্দিষ্ট পিক্সেল সাইজ, যেমন আমি বলতেছি যে এটা 124 থেকে 370, হ্যাঁ 12টা মিন মিন কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি যদি দেখেন এটা কিন্তু অ্যাপ্লাই হয়েছে আমার যে রেসপন্সিভ উঠায় নিলে তখন কিন্তু আমার এইটা কাজ করবে। তার মানে আমি বুঝাইতে চেয়েছি যে মিনিমাম এই হাইট পর্যন্ত হচ্ছে হলো এই কালারটা থাকবে। তার মানে এই যে আমরা যে অরিজিনাল কালারটা দিছি এটা কিন্তু আপনি ডেস্কটপের ডিসপ্লেতে পাইতেছেন না। আমি যদি রেসপন্সিভটা উঠায় দিই এই জায়গায়, এই যে রেসপন্সিভটা যদি উঠায় দিই, আচ্ছা আসতেছে না এই তো আসে না। এই যে দেখেন আমি যদি এখন রেসপন্সিভটা উঠায় দিই ফুল ডিসপ্লে যখন আমি করতেছি আমার ইসের জন্য যে আমার ব্রাউজারের ডিসপ্লেতে তো অন্তত আমি মানে যে মনিটরে কাজ করতেছি এই মনিটরের সাইজে যখন আসবে তখন আমার তো অরিজিনাল যে কালারটা আমি দিছি যে এই জায়গায় এই ব্রাউন এই RGB যে কালারটা দিছি না 113 এই কালারটা আসার কথা, কিন্তু এটা তো আসতেছে হলো আমি যে মিন উইথ দিছি। এই জায়গায় আপনি বুঝাইতে চাইতেছেন যে ম্যাক্স মানে নিচের থেকে সর্বোচ্চ 0 থেকে 375 পর্যন্ত হচ্ছে হলো এই ব্রাউন কালার থাকবে, আর উপর থেকে বা 124 থেকে এর উপরে যত ডিসপ্লে সাইজ আসবে এটা যদি আপনি আলট্রা ওয়াইডে নেন বা আরো বড় কোনো মনিটরে নেন তার ক্ষেত্রে এটার কালার হবে হচ্ছে এইটা। তার মানে আমার এই জায়গায় আমি ডিফাইন করতেছি যে মাঝে যেই স্পেসটা আছে 375 থেকে মানে 376 থেকে 1023 পর্যন্ত এই ডিসপ্লে সাইজের মধ্যে হচ্ছে হলো এই কালারটা আসবে। এইটাই আপনি যদি এখন দেখেন আমার মনিটর ডিসপ্লেটা যদি আমি ছোট করি, এই যে রেসপন্সিভটা যদি আবার একটু অন করি, রেসপন্সিভ এই জায়গায় দেখেন এটা যদি আমি এখন বলো and না এটা তো তেলে তুলুন, আমার তো এটা কাজ করা লাগবে। তোমার যদি হাইট উইথ কাজ না করে তাহলে তো হবে না।
এই যে এটা তো সেই আগের ইয়ে হলো আমার, এই যে 316 থেকে 300 মানে অ্যান্ড্রয়েড ফোনের জন্য রেড কালার। এরপরে আমি বলতেছি যে আমি চাইছিলাম যে এরপরে অ্যান্ড্রয়েড ফোন থেকে ট্যাব পর্যন্ত যেটা ওইটা হবে হচ্ছে হলো ওই যে আমরা লাইট গ্রিন দিছি ওই কালার। এরপরে বাকি ডিসপ্লে রেস্ট ডিসপ্লের জন্য আমরা হচ্ছে এই যে এই কালারটা দিব, কিন্তু মানে 113 নাম্বার কালারটা, কিন্তু ওইটা তো আমরা যেটা আগে ডিফাইন করছি ওই রকমই হইতেছে। ব্রাউন বলতে এই যে 113। আচ্ছা ব্রাউন কালারটা হবে হচ্ছে হলো আমি বলছি যে ম্যাক্স মানে 375, 0 থেকে 375 পর্যন্ত, মানে একেবারে ছোট ডিসপ্লে থেকে 375 পর্যন্ত হচ্ছে হলো এটা ব্রাউন কালার থাকবে। এরপরে এটা যদি মিন করি, মিন করলাম, তো করার পরে কিন্তু আমার এইটার তো আর যে এই ফাংশনটা তো আর চেঞ্জ হইতেছে না, তাহলে এটা আবার সেই দহন হইতেছে। এটা আমার এরকম হয়ে গেল যে এই যে 1024 পরের থেকে হচ্ছে হলো যে এইগুলা, যেমন আমি যদি এই জায়গায় দিই, হ্যাঁ এখন তোমার এই যে টিয়া কালারটা আছে, তো 1024 পর্যন্ত যাওয়ার পরে এরপরে কিন্তু আমার এই যে আমার তাহলে তো ওই যে এই যেটা মানে বড় অরিজিনাল যে কালারটা, এই কালারটা তো এলো না। হ্যাঁ ওটা তো ওই যে একবারে ছোট করলে আসলো, তাইলে তো হইলো না আমার, তো তাইলে আমি যেটা চাইতেছি ওটা হইতেছে না। তাইলে তো ওই জায়গায় তুমি বলতেছো যে তোমার সিএসএস এর মধ্যে, আমরা তো আগে যখন সিএসএস এর রেসপন্সিভ করতাম তখন তো আমাদের বিভিন্ন ডিসপ্লে সাইজে, যেমন তুমি যদি ইসে যাও টেলউইন্ডে যাও, টেলউইন্ডে তোমার আলাদা আলাদা ডিসপ্লের জন্য তুমি আলাদা আলাদা ই করতে পারো না, প্রত্যেকটা ডিসপ্লের জন্য তুমি স্পেসিফিকভাবে ডিজাইনের লেআউট চেঞ্জ করতে পারো, প্যাটার্ন চেঞ্জ করতে পারো না। তো সিএসএস আগে আমরা ওইভাবে করতে পারতাম, তো ওইটাই আমি এখন করতে চাইতেছি, কিন্তু আমি ভুলে গেছি, যেটা সত্যি কথা যে সিএসএস এ অনেকদিন কাজ না করতে করতে ভুলে গেছি। টেলউইন্ডে তো তুমি জাস্ট এল দিয়া ডিফাইন করো যে লার্জ ডিসপ্লে, এরপর এক্সেল দিয়া বলো যে বড় ট্যাবের ডিসপ্লে, ডাবল এক্সেল দিয়া মনিটর, ট্রিপল এক্সেল দিয়া ডুয়েল মনিটর, এরকম তুমি আলাদা আলাদা সাইজ ডিফাইন করা থাকে, তুমি জাস্ট ওইগুলারে কল করতে পারো, কিন্তু সিএসএস এ তো ওই সুবিধাটা নাই। আচ্ছা যাই হোক, এটা আমি তাহলে পরে দেখে এরপর জানাবো না, এটা আপাতত আমি পাইতে খুঁজে পেতেছি না। আচ্ছা পাইছি,
এটা এই জায়গায় এরকম আপাতত এই পর্যন্ত আর কি আমাদের ঠিক আছে আমরা যেটা করছি। তো এটা হচ্ছে আমার মিন, আর এটার ম্যাক্স বলতেছি আমি যে ভুলে গেছিলাম। তো এই জায়গায় অ্যান্ড দিয়া আমরা হচ্ছে আরেকটা কন্ডিশন সেট করব, যেটা হচ্ছে যে ম্যাক্স মানে এটা হচ্ছে মিনিমাম, তো এটার ম্যাক্সিমাম কত দূর পর্যন্ত যাবে। তো আমি বলতেছি যে এই জায়গায় মিনিমাম আছে আমার হচ্ছে তো এটার ম্যাক্সিমাম এইটাই। তো আমি 0 পিক্সেল বা 1 পিক্সেল থেকে হচ্ছে এটারে শুরু করব। তো এটার আমার দরকার নেই, এটার মিনিমাম দরকার নেই, এটার আমার ম্যাক্সই সেট করতে হবে। ম্যাক্স উইথ WIDTH উইথ আমরা বললাম যে এটার হবে হচ্ছে হলো আইফোন এসি ফোনের জন্য 375 px 375 px। তো আমি বললাম যে 0 থেকে 375 px এর জন্য হবে ব্রাউন কালার। তারপরে আমি বলতেছি যে এটা আমার হবে ম্যাক্স। তো মিন হবে হচ্ছে মিন মিন উইথ WIDTH। তো এটার মিনিমাম সেট হবে হচ্ছে আমরা এই জায়গায় 375 দিছিলাম, তো 376 পিক্সেল থেকে 376 px। এরপরে এই দুইটা কন্ডিশনের মাঝে অ্যান্ড। তো এখন আমার এই জায়গায় অ্যাকচুয়াল যে আমার ফুল যে সিনট্যাক্সটা এটা কমপ্লিট হলো। এখন আমি বলতেছি যে 0 থেকে 375 পিক্সেল মানে একেবারে ছোট ফোনগুলো থেকে 375 পিক্সেল পর্যন্ত এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্রাউন। তারপর 376 থেকে 1024 পর্যন্ত হবে আমার এই মানে টিয়া কালার। অ্যান্ড এরকমভাবে আমরা নেক্সট যে এইগুলা সেট করতে পারবো। এখন যদি আমরা দেখি, এখন মেবি অ্যাকচুয়ালি কাজ করবে। তো এটা যদি রেসপন্সিভ নেই আমরা ছোট করি। হ্যাঁ, এখন যখন আমরা দেখতেছি যে এই যে 375 পর্যন্ত যখন আমরা যাব, এই যে 75 পর্যন্ত রেড, অ্যান্ড 76 থেকে আমার এই যেই কালারটা চেয়েছিলাম এটা হয়েছে। তো এইভাবে হওয়ার পরে আমরা যখন এটা 1024 অর্থাৎ আমাদের ট্যাবের ডিসপ্লেতে যাব, তার জন্য আমাদের কালারটা হচ্ছে এই যে এই কালার, এই পর্যন্ত এই কালারটা আছে। দেন আমরা যখন আরেকটু বড় অর্থাৎ ট্যাবের ডিসপ্লের উপরে যেতেছি, তখন এটা আমরা পাইতেছি হচ্ছে যে আমাদের অ্যাকচুয়াল যে ডিজাইনটা করছি এটা। তো আমি আসলে এটার কথাই বলতেছিলাম যে এইভাবে যদি আমরা রেসপন্সিভ করি, তাহলে আমাদের প্রত্যেকটা লেভেলের যে ডিভাইস থাকে বা স্ক্রিন সাইজের যে সাইজ লেভেলের যে ডিভাইসগুলো থাকে, এর জন্য আমরা স্পেসিফিক ডিজাইন করতে পারি। তো এই ধরনের যে এইগুলা নর্মালি আমরা যেটা বলি যে রেসপন্সিভ করার যে সিস্টেমটা, এই সিস্টেমগুলো অনেক আগে যখন আমরা CSS দিয়ে HTML CSS দিয়ে পুরো ওয়েবসাইট ডিজাইন করতাম, তখন আমরা এই লেভেলের কাজগুলো করতাম। মানে এইভাবে প্রত্যেকটা মিডিয়া কভারের জন্য বলতে গেলে যে এই পুরো ডিজাইনটা বডি লেভেল, প্রত্যেকটা ফন্ট সাইজ, বাটন সাইজ, বাটনের হাইট, উইথ, প্যাডিং, এগুলো আমরা এরকম প্রত্যেকটা আলাদা আলাদা বাটনের মধ্যে মনে করেন পুরো লেআউটটারই একটা কাস্টম ডিজাইন করা হয়ে যেত এই মিডিয়া কভারের মধ্যে। তো এই কারণে প্রত্যেকটা স্পেসিফিক একটা আরেকটার সাথে যাতে মানে কোলাপস না করে, তার জন্য আমাদের একটা মিনিমাম রেঞ্জ দরকার, আর আরেকটা হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জ দরকার, যে এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে আমরা এই ডিজাইনগুলোরে রাখবো বা এই লেআউটটা রাখবো। তার জন্য আমাদেরকে এই যে এইভাবে কাজ করতে হবে। যেমন আমি যদি বলি যে আচ্ছা আমরা এইটার মধ্যেই কন্টেনার তো আছে, ওকে আমরা এই জায়গায় 3টা ডিভ নিই কন্টেনারের মতোই। তো আমাদের এই জায়গায় জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে স্পেস বিটুইন দিলাম, অ্যান্ড হাইট উইথ 100% উইথ আমরা আরেকটু কমায় দিই, 200 পিক্সেলের জায়গায় 150 দিই, 150
আচ্ছা 200 পিক্সেলই থাকুক, আমরা 200। তো এখন আমরা যদি রেসপন্সিভে যাই, আইফোন এসিতে যদি দেখি, মানে আমরা যখন আইফোনের ভিতর দেখতেছি, তো এটা তো আমাদের অ্যান্ড্রয়েড ফোন, এই ফোনের মধ্যে আমরা যদি এটার পাশাপাশি দেখতে চাই তাহলে আমার ডিপগুলো অনেক ছোট ছোট হয়ে যেতেছে। তো এর জন্য হচ্ছে আমরা তখন কি করতে পারি, যে রেসপন্সিভ করার জন্য আমি বললাম যে আমার এই জায়গায় যে আছে এটার জন্য ফ্লেক্স ডিরেকশন কলাম। তো তখন আমার এই আচ্ছা এটা তো কন্টেইনারের জন্য দিলে হবে না, বডিতে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা বডির জন্য বলতেছি যে ফ্লেক্স ডিরেকশন DOD বডি ফ্লেক্স ডিরেকশন কলাম। তো এখন যদি আমরা এটারে কলামে দিই, তার মানে আমার এই জায়গায় আমরা এই যে প্রত্যেকটা ডিপরে উপরে নিচে সুন্দর মতো একটা দিতে পারছি। এখন আমি যদি চাই যে না আমার ডিপগুলোর সাইজটা এই জায়গায় ওই সাইজের সাথে মিলতেছে না, তাহলে আমি এটারে কমায় দিতে পারি, যে একেবারে ছোট ডিসপ্লেগুলোর জন্য আমি 30 আর 20 দিতে পারি, যে হাইট ACI হাইট 30 পিক্সেল and width WIDTH with 20 পিক্সেল। এটা তাহলে আমি যদি এটা দিই তাহলে আর আমার বডি যে আছে এর 20 পিক্সেল PX, তাহলে আর আমার বডির ফ্লেক্স ডিরেকশন চেঞ্জ করার দরকার হইতেছে না, আমি এটার পাশাপাশি পাইতেছি। যদি দেখি কীরকম, হ্যাঁ তাহলে আমি ডিপগুলো এইভাবে পাইতেছি। তো আমি যদি অ্যাকচুয়ালি বড় করি আমার ডিসপ্লেটা, রেসপন্সিভটা সরাই আনি, তাহলে আমার অরিজিনাল ডিসপ্লেতেও কিন্তু এটা এরকমই আসবে, মানে এরকমই আসবে। তো স্পেসটা একটু বড় হয়ে গেছে, সাইজ মেজারমেন্টের রেশিওটা আমি ঠিক রাখতে পারি নাই। তবে আর কি মানে আমাদের যে থিমটা বা আমি যে লেআউটটার কথা বলতেছি সেটা এরকমই আমরা করতে পারতেছি। তো এরকমভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা ডিসপ্লের জন্য চাইলে এরকমভাবে আমরা চেঞ্জ করতে পারি। যেমন এটা আমাদের এখন ল্যাপটপের কি বলে এটাকে ট্যাবের ডিসপ্লেতে আছে, তো এর জন্য আমি চাইলে এটার হাইট উইথ চেঞ্জ করতে পারি। এরকম প্রত্যেকটা ফন্ট বা প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা হচ্ছে আলাদা আলাদা লেআউটের ডিজাইন করতে পারি বা আলাদা আলাদা লেআউটের কনফিগারেশন করতে পারি। তো এইটা হচ্ছে সিএসএস এর জন্য একেবারে মানে বেসিক পর্যায়ে। তো এর জন্য আমাদের হচ্ছে যেটা করতে হয়, অনেক বেশি পরিমাণে কোড লিখতে হয়। তো এর জন্য আমরা কি করি, আমরা টেলউইন্ডে বা বুটস্ট্র্যাপ যদি ইউজ করি, যেটা আর কি আমরা ইউজ করি, তো টেলউইন্ড বা বুটস্ট্র্যাপ যখন ইউজ করি তখন আমরা এগুলো আসলে একটা অলরেডি কল করা ফ্রেমওয়ার্ক মানে ইসের মধ্যে থাকে, আমরা জাস্ট ওইগুলারে কল করে করে জাস্ট বিল্ড করে দিই। তো ওটা আমরা যখন শিখবো তখন আমরা দেখবো। তো এরপরে আমরা হচ্ছে আজকে এটা হলো আমাদের একটা টপিক ছিল, জাস্ট বেসিকটা আমি দেখা দিলাম। এরপর আপনারা ডিজাইনের ভিতরে এটা অ্যাপ্লাই করার ট্রাই করেন, দেখেন কি কি চেঞ্জ পায়। তো প্রথমে যে ভুলটা হয়েছিল আমাদের, আমি এটা ভুলে গেছিলাম যে অ্যান্ড দেওয়ার পর মাঝখানে এটা যে মিন হাইট বা রেঞ্জটা কীভাবে সেট করে, এটা হচ্ছে আমি ভুলে গেছিলাম। তো এরপরে হচ্ছে আমাদের আরেকটা টপিক যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের। আমরা অনেক দূর আগে গেছিলাম, প্রায় শেষ হয়ে গেছে আমাদের জাভাস্ক্রিপ্ট। তো আমরা হচ্ছে আজকে দেখবো হচ্ছে জাভাস্ক্রিপ্টের অ্যানিমেশন, বেসিক কিছু অ্যানিমেশন আমরা আজকে দেখবো জাভাস্ক্রিপ্টের। তো জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা মেনলি ওয়েবসাইট আরও বেসিক মেইন কাজ যেটা আমরা করি সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইন্টারাকশন, মানে ডাটা হ্যান্ডেলিং হচ্ছে সেকেন্ড পরে করি, কিন্তু তার আগে আমাদের ওয়েবসাইটটা বেশি ইন্টারেক্টিভ বা আরও বেশি ওয়েবসাইটটাকে রিঅ্যাক্টিভ করার জন্য হচ্ছে হলো আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করি। যেমন স্লাইডার, তারপর মাউসের সাথে ইন্টারাক্ট করার জন্য বিভিন্ন টাইপ অ্যানিমেশন, এরপরে আরও বিভিন্ন যে এগুলা বেসিক যে কাজগুলা, এই কাজগুলো হচ্ছে আমরা করি। এরপর ডাটা মডিফিকেশন, ফর্ম থেকে ডাটা করা, মানে ম্যানিপুলেট করা, এইগুলার ব্যাক এন্ডে বা এপিআইতে ডাটা সেন্ড করা, এই টাইপের কাজগুলো হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করি। তো এখন কথা হচ্ছে যে আমাদের বেসিক কিছু অ্যানিমেশন সেটা হচ্ছে আমরা দেখব। তো টপ টু তো অ্যানিমেশন
দেখার জন্য আমাদেরকে একটা ইমেজ দরকার হবে। আচ্ছা, আমি একটা ইমেজ ডাউনলোড করি। তো আমি এই জায়গায় আলোরেম পিক্সেল কই গেল? আরে এই তো পেয়েছি। তো আমরা একটা ইমেজ নিই, img src v। তো এটার আমরা লাইভ সার্ভার ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার। হ্যাঁ, তো আমরা এটা 200-300 আছে, এটার একটু বড় করি, 300-200 করি, 300-200। ওকে, তো 300-200 করলাম। আর বেসিক কিছু স্টাইলের কাজ করি। আর দুটা বাটন লাগবে আমাদের। আপাতত প্রথমে আমরা বাটনে দেখি, বাটন। একটা হচ্ছে ফেড আপ, ফেড ইউপি, ফেড ইন, ফেড ইন। তো এই জায়গায় আমরা অ্যাকচুয়ালি কাজটা করব কি, যে আমাদের একটা বাটন আছে, সেই বাটনে ক্লিক করলে আমার ইমেজটা একটা রিয়াকশন করবে। রিয়াকশনটা কি, একবার হচ্ছে ফেড আপ হবে আর একবার হচ্ছে ফেড ইন হবে। তো এর জন্য আমরা একটা স্ক্রিপ্ট ট্যাগ লেখা লাগবে। তো তার আগে আমরা একটু বেসিক কিছু স্টাইলের কাজ করি। গুড। তো বডি ট্যাগ ট্যাগের মধ্যে হাইট 100 px না vh with wdt with 100% display align item center justify content center ft কলাম। দেন আমাদের এই জায়গায় বাটন আছে, and আমাদের ইমেজ ঠিক আছে। বাটন এমটি, মার্জিন টপ হচ্ছে 30 px, padd, প্যাডিং হচ্ছে 10 px। ওকে, তো আমরা এই জায়গায় দুটা বাটন পেলাম, একটা হচ্ছে ফেড ইন ফেড আপ আর একটা হচ্ছে আমাদের ইমেজ পেলাম। তো ইমেজটা নিয়ে হচ্ছে আমাদের কাজ। এর জন্য আমরা কি করব, এটাকে আগে একটা আইডি দিব, আইডি
তো আইডি দিলাম আমরা আইএনজি, ওকে এটাই দিলাম আইএনজি। দিয়ে দিই ওকে। তো বাটন, ওকে বাটনের জন্য আমাদের, আচ্ছা এই জায়গায় আমাদের বাটনের জন্য দুইটা আমরা ফাংশন কল করব। তো আমরা ইভেন্ট লিসেনার এই জায়গায় হচ্ছে বাটন ক্লিক হইলে তখন আমরা ই করবো, এর জন্য আমরা অন ক্লিক একটা ইভেন্ট লিসেনার অ্যাড করবো। অ্যান্ড এটার মধ্যে ফেড আপ নামে একটা ফাংশন, ফেড আপ ইউপি, আর এটা হচ্ছে ফেড ইন, অন ক্লিক ফেড ইন। তো এই দুটা ফাংশন, এখন আমার এই দুটা ফাংশন হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে তৈরি করতে হবে। তো আমরা এই জায়গায় স্ক্রিপ্ট ট্যাগ, তো আমার এই জায়গায় বেসিক্যালি কাজ হচ্ছে যে আমাদের স্টাইলে একটা ওপাসিটি নামে আছে, প্রপার্টি আছে। তো সেইটার দ্বারা আমরা হচ্ছে একটা জিনিসে কতটুকু ট্রান্সপারেন্ট হবে বা কতটুকু ট্রান্সপারেন্ট করতে চাইতেছি সেটা তৈরি করি বা সেটা বানাই। ওই ইফেক্টটা আমরা হচ্ছে ওইটার মাধ্যমে দিই। তো আমরা এই জায়গায় ওই ইফেক্টটা ওইটারই আর কি ব্যবহার করব। আমাদের এই HTML নোড যে আছে, ইমেজ, এই নোডের যে ওপাসিটি আছে তারে আমরা হচ্ছে ইভেন্টের মাধ্যমে কন্ট্রোল করব। তো কীরকম, তো আমাদের প্রথমে এই ইমেজটা নিতে হবে। তো এর জন্য আমাদের প্রথমে ফাংশনটা, ফাংশন ফেড আপ, ফেড আপ, কোনো আউটপুট রিটার্ন নেই আমাদের। তো এটা আমাদের ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তো এই জায়গায় আমার এলিমেন্ট হচ্ছে ইমেজ, আইএমজি। তো এই জায়গায় আমাদের স্টাইল নামে একটা বিল্ট ইন মেথড আছে, যেটা দ্বারা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে আমাদের HTML এর যে এগুলো আছে, স্টাইলগুলো আছে, এটা আগের ক্লাসে দেখাইছিলাম। তো ওই স্টাইলগুলোকে কন্ট্রোল করি। তো স্টাইল ডট, এটার মধ্যে একটা প্রপার্টি আছে আমাদের হচ্ছে ওপাসিটি, ওপাসিটি। তো ইকুয়াল, আমরা ওপাসিটির ভ্যালু হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত যে কোনো একটা ভ্যালু দিতে পারি। একেবারে 0 দিলে ওপাসিটি একেবারে যেটার উপর আমরা ইফেক্টটা দিই এটা পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়ে যায়, আর 0.5 0.9 এভাবে বাড়তে থাকলে ট্রান্সপারেন্সিটা বাড়ে। তো আমরা এই জায়গায় একেবারে 0 দেন। তো এখন যদি আমি আমার এই ফেড আপ বাটনে ক্লিক করি তাহলে এই জায়গায় আমার এই যে এটা পুরো ইমেজটা ফেড আপ মানে পুরোপুরি চলে গেছে। যে যদি দেখি, তো সেম যেই ইফেক্টটা এটা আমরা ফেড ইনের জন্য তৈরি করব। তো ফেড ইন বলতে আমরা এটার ওপাসিটিটা আবার বাড়ায় দিব, ফেড ইন। তো ওপাসিটি এই জায়গায় আমরা এটা দিয়ে অন করে দিলাম। তো এখন যদি দেখি আমরা এই জায়গায় ফেড আপ দিলাম, এটা পুরোপুরি ভ্যানিশ। আবার যখন ফেড ইন দিলাম তো এটা হচ্ছে মানে কন্ট্রোলেবল অ্যানিমেশন, বা এটার অ্যানিমেশন না বললে আমরা একটা ইফেক্ট বা ইভেন্টই বলতে পারি। কিন্তু আমরা চাইতেছি যে যখন আমরা এটারে মাউস ক্লিক করব বা এটার উপরে মাউস নিব তখন সেটার মধ্যে আমরা কোনো রিয়াকশন চাইতেছি। তো এর জন্য আমাদের একটা ইভেন্ট লিসেনার আছে হচ্ছে অন মাউস ওভার, আর হচ্ছে এই ইভেন্টটা আছে। তো এই ইভেন্টটা আমরা কল করে কিভাবে করতে পারি, এটা হচ্ছে আমাদের কল করতে হবে সরাসরি এলিমেন্টটার উপরে। তো এর জন্য আমাদের অন মাউস ওভার, তো আমরা তখন হচ্ছে এটারে ফেড আপ করে দিব। তো ফাংশনটাকে আমরা কল করি, and এর on mouse down আমরা ফেড ইন কে ক্লিক করি, ঠিক
তো আমরা যদি বাটন দুইটারে কমিট করে দিই, দেন আমরা যদি এখন এই জায়গায় যাই, আচ্ছা এই জায়গায় আমার ইভেন্টে মনে হয় ভুল হয়েছে কোনো একটা, এটা অন মাউস ওভার না যেন কি একটা, অন মাউস আউট হবে। এখন যদি দেখি, হ্যাঁ এই তো, হ্যাঁ ঠিক আছে। এখন এটা মানে ওই জায়গায় দুইটা ইফেক্ট আলাদা বা দুই ইভেন্ট আলাদা, মাউস ডাউনের যে কাজ এটা আলাদা, এটা আমার ভুল হয়ে গেছে। তো এখন যদি দেখি যে আমি যখন এটার উপরে কার্সর নিতেছি এটা ফেড আপ হয়ে যেতেছে বা ওপাসিটি 0 হয়ে যেতেছে, অ্যান্ড আমরা যখন আবার মাউসটা এই জায়গা থেকে সরাই নিতেছি এই জায়গায় এটা হচ্ছে ইয়ে হয়ে যেতেছে। তো এইভাবে আমরা এটার স্কেলও করতে পারি। আমি যদি এটার স্কেল দিই, স্কেল, তো এটার আমি স্কেল দিলাম যে 1.5, অ্যান্ড এই জায়গায় আমরা স্কেল দিলাম এটাকে 1, মানে অরিজিনাল যেটা সেটা, তো আমরা 1 দিলাম। তো এখন যদি আমি এটার উপরে মাউস নিই তাহলে এই যে আমার ইমেজটা চলতেছে। আবার এটারে যদি আমি 0 করে দিই তাহলে কিন্তু একটা মজার জিনিস ঘটে, আমি এটা যখন এই জায়গায় নিতেছি তখন এটা কিন্তু একেবারে চলে যেতেছে, আবার যখন রিলোড দিতেছি তখন এটা আসতেছে। মানে এটার যে এটা আমরা যদি ভ্যালু হাইট উইথের সাথে 0 রে গুণ করি তাহলে অবশ্যই আবার 0 পাইতেছি। তো এই জায়গায় আমরা এটারে যত ইয়ারি করি ওইটার হাইট আর উইথ মানে 0 হয়ে গেছে, তো এটার কাজ করবে না। তো এর জন্য আমাদের অ্যাকচুয়াল সাইজটা হচ্ছে 1 দিতে হবে, যাতে আমার এটার সাথে গুণ করলে এই ভ্যালুটা আসে অ্যান্ড আমরা অ্যাকচুয়াল সাইজটা পাই। তো এইভাবে হচ্ছে এই আমার নর্মাল, মানে এটা অ্যানিমেশন বলতে পারবো না আমরা, তবে এটা দেওয়া হচ্ছে আমরা নর্মাল বেসিক যে অ্যানিমেশন বা এই টাইপের যদি যে অ্যানিমেশনগুলো, এই অ্যানিমেশনগুলো করতে পারি।